আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি ব্যষ্টিক অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন যোগান রেখা আমরা যে ব্যাখ্যা দিব, শুরুতে লিখে নিব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের প্রান্তিক খরচ স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা এসএমসি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা অর্থাৎ এসএমসি রেখাই হলো ফার্মের যোগান রেখা। তবে এসএমসি রেখার সবটুকু অংশ নয়, যে অংশটুকু সর্বনিম্ন এভিসি এর উপরে অবস্থান করে ওই অংশটুকু হলো ফার্মের যোগান রেখা। কারণ আমরা কিন্তু জানি উৎপাদনের শর্ত হচ্ছে পি গ্রেটার দেন এবিসি। কোন ফার্মের উৎপাদন চালিয়ে যাওয়ার শর্ত হচ্ছে পি গ্রেটার দেন এবিসি হলে উৎপাদন চালিয়ে যাবে, আর পি লেস দেন এবিসি হলে অথবা পি লেস দেন ইকুয়াল এবিসি হলে উৎপাদন বন্ধ করে দিবে। কখনো যদি তোমাদের প্রশ্ন করা হয় একটি ফার্ম উৎপাদন কখন বন্ধ করে দিবে, পি লেস দেন ইকুয়াল এবিসি হলে ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে, আর উৎপাদন চালিয়ে যাবে কখন, পি গ্রেটার দেন এবিসি হলে উৎপাদন চালিয়ে যাবে, লাভ হলেও চালিয়ে যাবে, ক্ষতি হলেও চালিয়ে যাবে। তবে শর্ত হচ্ছে পি বড় হতে হবে, কোনটা থেকে, এবিসি হতে। তাহলে একটি ফার্ম উৎপাদন চালিয়ে যাওয়ার শর্ত হচ্ছে পি গ্রেটার দেন এবিসি, কিন্তু বন্ধের শর্ত হচ্ছে পি লেস দেন ইকুয়াল এবিসি। তো যদি সর্বনিম্ন এবিসি অর্থাৎ এবিসি রেখার সর্বনিম্ন এবিসি এর নিচে ফার্ম উৎপাদন করে না, আর উপরে উৎপাদন করে, তাহলে উপরে যদি উৎপাদন করে তাহলে এসএমসি রেখাই হবে ফার্মের যোগান রেখা। আমরা কি লিখবো? শুরুতে লিখবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা, স্বল্পকালীন প্রান্তিক ব্যয় ব্র্যাকেট এসএমসি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন প্রান্তিক ব্যয় ব্র্যাকেট এসএমসি রেখাই হলো ফার্মের যোগান রেখা, অর্থাৎ এমসি রেখা হচ্ছে ফার্মের যোগান রেখা। এমসি রেখা হচ্ছে ফার্মের যোগান রেখা, মানে ইকোনমিক্সের জগতে এমসি রেখা মানেই ফার্মের যোগান রেখা। এমসি রেখা মানে কি? ফার্মের যোগান রেখা। পূর্ণ প্রতিযোগিতা এমসি রেখা মানেই ফার্মের যোগান রেখা। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন প্রান্তিক খরচ এসএমসি রেখাই হলো ফার্মের যোগান রেখা। তবে এসএমসি রেখার সবটুকু অংশ নয়, যে অংশটুকু সর্বনিম্ন এবিসি এর উপরে অবস্থান করে ওই অংশটুকু হলো ফার্মের যোগান রেখা। নিম্নের চিত্রের সাহায্যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করা হলো। আমি চিত্র আঁকবো। চিত্র হবে দুইটা পাশাপাশি। ওকে, x0 y0 yx। তোমরা যে কাজ করবা একদম শিখাচ্ছি সহজ করে, এরকম তিনটা দাগ টেনে দিবে, এই একটা দাগ দিয়ে এটা উপরে দিয়ে দিবা, একদম সহজ হবে। তাইলে এই আরেকটা দিলাম, এই আরেকটা দিলাম, হ্যাঁ কয়টা দিলাম? তিনটা। তিনটা দিয়ে নিচে দিবা, নিচে দিয়ে দিবা, ব্যাস। এই কাজটুকু প্রথমে করবা, এটা কিন্তু নিচে কিছু দিবা না, হ্যাঁ। এরপরে দেখো, এইটা হচ্ছে এসএমসি রেখা। এসএমসি রেখা অঙ্কন করবা, আমার সাথে সাথে অঙ্কন করো। এসএমসি রেখা অঙ্কন করবা, ভূমিকা দাগ টানবা, একটা দুইটা তিনটা, তিনটা রেখা ভূমিকা দাগ টেনে দিবা। এরপরে এখানে একটা এসি দিবা, এই হচ্ছে একটা এসএসসি এসি। আবার এখানে একটা রেখা দিবা এভিসি, এই এভিসি। কি করলাম? হ্যাঁ, এসি দিলাম, এবিসি দিলাম, আর হচ্ছে এসএনসি। ঠিক আছে, এইবার তুমি এ দিতে পারো, যেমন ধরো এটা P1 P2 P3, আমরা দাম ধরলাম P1 P2 P3। আর এখানে আমরা একটু দিতে পারি AR1 সমান MR1 AR2। বাজে কিন্তু একটা দেখাতে হবে, একটা দেখালে হবে না, বাষ্পবিন্দু একটা দেখালে হবে না, বাষ্পবিন্দু একাধিক দেখাতে হবে। কারণ যোগান রেখায় ন্যূনতম দুইটা বিন্দু লাগে, কোন রেখা আঁকতে গেলে ন্যূনতম কয়টা বিন্দু লাগে? দুইটা বিন্দু লাগে, এক বিন্দুতে রেখা হয় না। তাহলে ভারসাম্য একটা দেখালে হবে না, দুইটা দেখাতে হবে। আমি এখন তিনটা দেখাচ্ছি। MR2 AR3 সমান MR3।
খেয়াল করবে সবাই। এই যে পিওন রেখা বরাবর এআর1 এমআর1 প্রথম বাজারের দাম রেখা বা চাহিদা রেখা, গড়ের রেখা, প্রান্তিকের রেখা, দ্বিতীয় বাজারে, তৃতীয় বাজারের বা তিনটা ভারসাম্য দেখাতে পারি। ঠিক একইভাবে এখানে পিওন দাও, পি2 দাও, পি3 দাও। এখানে ভারসাম্য বিন্দু আমি এটা দিলাম E1, E2, E3 ভারসাম্য বিন্দু। আর উৎপাদন পরিমাণ Q1, Q2, Q3। ঠিক একইভাবে এখানে উৎপাদন Q1, Q2, Q3। খুব সহজ করে শেখার চিন্তা করো, চেষ্টা করো খুব সহজ করে। তো E1 বরাবর এখানে দিব E1 প্রাইম, E2 প্রাইম, E3 প্রাইম, এবং একই সাথে এসএস দিতে পারো, এসএস। তো শুধু এস দিতে পারো, শুধু এস দিলে হবে, যে এস রেখা। ওকে, আর একটা কাজ করো, এখানে আর একটা দাগ টেনে এখানে পি নোট দিয়ে দিও। এখানে দিয়ে দিবা আই ব্যয় দাম, আই ব্যয় দাম, আই ব্যয় দাম। আর এখানে দিতে পারো ই নট, ভূমিক উৎপাদন, ঠিক আছে। আর এখানে দিবা লম্বকে দাম, দাম। আর যোগান রেখা ভূমিকে উৎপাদন, ব্র্যাকেটে যোগান লিখে নিবা, যোগান। এটা হচ্ছে ক চিত্র, আর এটা হচ্ছে খ চিত্র। ওকে, হ্যাঁ, মনোযোগ দিব আমরা। চিত্র রাখলাম, আঁকার পরে নিচে লিখবো চিত্রের ক চিত্রে, ক চিত্রে ভূমিক উৎপাদন লম্বকে আয় দাম নির্দেশ করা হলো। খ চিত্রে ভূমিক উৎপাদন ব্র্যাকেটে যোগান এবং লম্বকে দাম নির্দেশ করা হলো। কি লিখবো? ক চিত্রে ভূমিক উৎপাদন লম্বকে আয় দাম নির্দেশ করা হলো। খ চিত্রে ভূমিকের উৎপাদন ব্র্যাকেটে যোগান এবং লম্বকে দাম নির্দেশ করা হলো। আচ্ছা, ক চিত্রে পি নট দামে ফার্ম ই নট বিন্দুতে উৎপাদন করবে না, কারণ তা সর্বনিম্ন এবিসি এর নিচে অবস্থান করে। ওই যে দাম, এখানে পি এবিসি এর নিচে অবস্থান করতেছে, অর্থাৎ এবিসিটা বড় আর পিটা কি ছোট। আর আমরা জানি উৎপাদন চালিয়ে যাওয়ার শর্ত হচ্ছে পি বড় হতে হবে এবিসি থেকে। তাহলে এবিসি থেকে যদি পি বড় হয় তাহলে উৎপাদন করবে, যখন উৎপাদন করবেই না তখন তো আর যোগান পাওয়া যাবে না। তাহলে দেখো পি নট দামে কিন্তু ফার্ম উৎপাদন করবে না, কারণ পি নট দামে এবিসি কত, ওই যে এবিসি, পি নট দামে এবিসি কতটুকু, পি নট দামে এবিসি হচ্ছে পি নট দামে এবিসি কিন্তু হচ্ছে পি ওয়ান, এই যে এবিসি এই রেখা বরাবর এখন পি ওয়ান আছে, এবিসি হচ্ছে পি ওয়ান কিন্তু দাম আছে আমার পি নট। তাহলে আমি উৎপাদন করবো না, কারণ আমার দামটা কম আছে, এবিসিটা বেশি আছে। এবিসি বেশি থাকলে ফার্ম উৎপাদন করে না, উৎপাদন তখনই করে যদি পি বড় থাকে এবিসি থেকে। তাহলে আমরা লিখে দিব শুরুতেই পি নট দামে ফার্ম উৎপাদন করবে না, কারণ তার সর্বনিম্ন এবিসি রেখার নিচে অবস্থান করে, সর্বনিম্ন এবিসি এর নিচে অবস্থান করে। কি লিখবো? প্রথমে তো রেখা পরিচিতি দিব, যে ক চিত্রে ভূমিক উৎপাদন লম্বকে আয় দাম নির্দেশ করা হলো। খ চিত্রে ভূমিক উৎপাদন যোগান লম্বকে দাম নির্দেশ করা হলো। ক চিত্রে পি নট দামে ফার্ম উৎপাদন করবে না, কারণ তার সর্বনিম্ন এবিসি রেখার নিচে অবস্থান করে, সর্বনিম্ন এবিসি এর নিচে অবস্থান করে, সর্বনিম্ন এবিসি এর নিচে অবস্থান করে। ব্যাস, এরপরে পি ওয়ানে যাও, মনোযোগ, ভালো করে মনোযোগ। পি ওয়ান দামে, পি ওয়ান দামে ই বিন্দুতে ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করে। এখানে ই ওয়ান বিন্দু দেখো ক্ষতি, কারণ আমার এসি হচ্ছে এই যে এসি, এসি এসি হচ্ছে উপরে। পি ওয়ান দামে, পি ওয়ান দামে তুমি খেয়াল করো এসি কতটুকু, পি টু। পি ওয়ান দামে এসি, পি ওয়ান এই যে এসি, এসি কতটুকু, পি টু। আমার পি কত, পি ওয়ান, আমার এসি হচ্ছে পি টু আর দাম হচ্ছে পি ওয়ান। তার মানে হচ্ছে আমার দামটা কম, ব্যয়টা বেশি, কারণ হচ্ছে এই যে দাম রেখা থেকে এসি রেখা উপরে আছে, সহজ কথা। পি রেখা থেকে এসি রেখা উপরে আছে, আর এসি রেখা উপরে থাকলে ফার্মের ক্ষতি হয়। আমরা লিখবো পি ওয়ান দামে ই ওয়ান বিন্দুতে ফার্ম ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করে এবং ও কিউ নট পরিমাণ দ্রব্য উৎপাদন করে। কি বলছে আমার সাথে আবার বলো, পি ওয়ান দামে বলো আমার সাথে, বা ও পি ওয়ান দামে বলো, ও
OP1 দামে E1 বিন্দুতে OP1 দামে E1 বিন্দুতে ফার্ম ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করে এবং OQ0 পরিমাণ দ্রব্য উৎপাদন করে। দ্রব্যের দাম এবং উৎপাদন পরিমাণ বা যোগান ক্ষচিত্রে E1 প্রাইম বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এক্ষেত্রে দ্রব্যের দাম এবং পরিমাণ ক্ষচিত্রে E1 প্রাইম বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এরপর P2 তে OP2 দামে, মনোযোগ, কি দামে? OP2 দামে। OP2 দামে ফার্ম E2 বিন্দুতে কোন মুনাফা বলো? এই যে দাম, এই হচ্ছে এসি, দাম আর এসি মিলে গেছে, পি এবং এসি মিলে গেছে, আর পি আর এসি মিলে গেলে আমরা জানি স্বাভাবিক মুনাফা হয়। পি এবং এসি মিলে গেলে কোন মুনাফা হয়? স্বাভাবিক মুনাফা হয়। আমরা লিখবো OP2 দামে E2 বিন্দুতে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। OP2 দামে E2 বিন্দুতে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্য অর্জন করে এবং OQ2 পরিমাণ দ্রব্য উৎপাদন করে। OP2 দামে ফার্ম E2 বিন্দুতে স্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে উৎপাদন পরিমাণ হয় OQ2। দ্রব্যের দাম এবং উৎপাদন পরিমাণ, এক্ষেত্রে দ্রব্যের দাম এবং উৎপাদন পরিমাণ ক্ষচিত্রে E2 প্রাইম বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এরপরে যাব OP3 দামে E3 বিন্দুতে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্য অর্জন করে। খেয়াল করো, এখানে কিন্তু অস্বাভাবিক মুনাফা হয়, কারণ এ হচ্ছে আমার এসি, এটা হচ্ছে আমার এসি, আর এটা হচ্ছে আমার এসি, এটা হচ্ছে আমার দাম। তাহলে এসি থেকে আমার দামটা বা এয়ারটা বেশি, হচ্ছে এয়ার, এই রেখাটা এয়ার, এই রেখাটা এসি, তাহলে এসি থেকে এয়ারটা বেশি আছে। তাহলে OP3 দামে E3 বিন্দুতে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জনের প্রেক্ষিতে ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে উৎপাদন পরিমাণ হয় OQ3। উৎপাদন পরিমাণ কত? OQ3। এই দ্রব্যের দাম এবং পরিমাণ ক্ষচিত্রে E3 প্রাইম বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন ক্ষচিত্রে প্রাপ্ত E1, E2, E3, E1 প্রাইম, E2 প্রাইম এবং E3 প্রাইম বিন্দুটি যোগ করে S যোগান রেখা অঙ্কন করা হলো। এভাবে আমরা কোন বাজারে একটা ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করতে পারি। এক্ষেত্রে এসএমসি রেখা হচ্ছে ফার্মের যোগান রেখা, তবে এসএমসি রেখা সবটুকু অংশ নয়, যে অংশটুকু সর্বনিম্ন এবিসি এর উপর অবস্থান করে এই অংশটুকু হচ্ছে যোগান রেখা। তুমি দেখো, এই যে এখান থেকে এই এসএমসি যোগান রেখা, ঠিক একইভাবে এখান থেকে এইটুকু যোগান রেখা। আমি আবার একটু বলতেছি, পূর্ণপরিধি স্বল্পকালে ফার্মের প্রান্তিক খরচ রেখায় হচ্ছে যোগান রেখা, প্রান্তিক খরচ এসএমসি রেখা হচ্ছে ফার্মের যোগান রেখা। তবে এসএমসি রেখা সবটুকু অংশ নয়, যে অংশটুকু সর্বনিম্ন এবিসি এর উপরে অবস্থান করে, ওই অংশটুকু হলো ফার্মের যোগান রেখা। নিম্ন চিত্রের সাহায্যে পূর্ণপরিধিতে একটি ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করা হলো। আমি চিত্র রাখবো, কিভাবে আছে দেখাইছি, ব্যাখ্যা দিব। চিত্র P0 দামে ফার্ম উৎপাদন করবে না, কারণ তা এবিসি রেখার নিচে অবস্থান করে। ওই যে সর্বনিম্ন এবিসি এর নিচে অবস্থান করে, এখানে এবিসিটা বড়, পি ছোট, আর পি ছোট হলে ফার্ম উৎপাদন করে না, ব্যাস। P1 দামে E1 বিন্দুতে ফার্ম ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে ফার্ম ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করে, কারণ হচ্ছে দেখো, এক্ষেত্রে লাভ হয়, কারণ এখানে কি হয় না, ক্ষতি, এক্ষেত্রে ফার্ম ক্ষতি স্বীকার করে, হ্যাঁ, কারণ হচ্ছে দাম হচ্ছে আমার P1, এআর হচ্ছে এআর হচ্ছে নিচে আর এসি হচ্ছে উপরে। আমরা লিখবো OP1 দামে ই বিন্দুতে ফার্ম ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করে। OP1 দামে E1 বিন্দুতে, OP1 দামে এভাবে পেল, OP1 দামে E1 বিন্দুতে ফার্ম ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে উৎপাদন পরিমাণ OQ1। দ্রব্যের দাম এবং উৎপাদনের পরিমাণের মধ্যে সম্পর্ক ক্ষচিত্রে E1 প্রাইম বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। OP2 দামে E2 বিন্দুতে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। দেখো, এখানে স্বাভাবিক মুনাফা কিন্তু, কারণ এআর আর হচ্ছে এসি মিলে, এই যে AR2 আর হচ্ছে এসি মিলে গেছে, তো এআর আর এসি মিলে গেলে আমরা জানি স্বাভাবিক মুনাফা হয়। OP2 দামে E2 বিন্দুতে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে উৎপাদন পরিমাণ হয় OQ2। দ্রব্যের দাম এবং উৎপাদন পরিমাণ এই সম্পর্ক ক্ষচিত্রে E2 প্রাইম বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। OP3 দামে ফার্ম E3 বিন্দুতে অস্বাভাবিক মুনাফা অর্জনের প্রেক্ষিতে ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে ফার্ম উৎপাদন পরিমাণ OQ3। এখন অস্বাভাবিক মুনাফা কেন বললাম? কারণ হচ্ছে এয়ারটা উপরে আছে, এসিটা নিচে। এই যে এইটা হচ্ছে এসি, এটা হচ্ছে আমার এয়ার, এয়ারটা উপরে আছে, এয়ার উপরে হলে অস্বাভাবিক মুনাফা হয়।
OP3 দামে E3 বিন্দুতে অসীম মান অর্জন করে ফার্ম ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে উৎপাদন পরিমাণ OQ3 দ্রব্যের দাম এবং উৎপাদন পরিমাণের এই সম্পর্ক খ চিত্রে E3 প্রাইম বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন খ চিত্রে প্রাপ্ত E1 প্রাইম, E2 প্রাইম, E3 প্রাইম বিন্দুগুলো যোগ করে S স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করা হলো। সুতরাং আমরা বলতে পারি পূর্ণ প্রতিদিন বাজারে একটি ফার্মের স্বল্পকালীন যোগান রেখা হচ্ছে SMC রেখা। তবে SMC রেখা সবটুকু অংশ নয়, যে অংশটুকু সর্বনিম্ন ABC রেখার উপর অবস্থান করে ওই অংশটুকু হচ্ছে ফার্মের যোগান রেখা। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধুদের সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।